তাপস চট্টোপাধ্যায়, সুজিত বসু এবং তার সঙ্গে কৃষ্ণা চক্রবর্তী, যারা কিনা আজকে যতক্ষণ পর্যন্ত এই তল্লাশি চলছিল তারা এই আইপ্যাকের অফিসে উপস্থিত ছিলেন। যেই মুহূর্তে দেখা গেল যে ইডি আধিকারিকের যে সমস্ত গাড়িগুলো শেষ পর্যন্ত যে ইউনিট তারা যখন বেরিয়ে গেল, তাদেরকে দেখা গেল এক বিশাল বাহিনী নিরাপত্তা বেষ্টনী তৈরি করে, নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু তাদেরকে বের করতে হলো। অর্থাৎ যেমনটা সুকান্ত বলছিল যে সন্দেশখালীর পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, যাতে কোনো রকম নুয়ান্সেস অর্থাৎ কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, তার জন্যই কিন্তু দেখা গেল যে এক বিশাল নিরাপত্তা বলয় সৃষ্টি করা হলো। এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কেন্দ্র বাহিনী দিয়ে কিন্তু দেখা গেল এই গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং থেকে তাদেরকে বের করে নিয়ে যেতে। এবং তারই পরে যারা এখানে উপস্থিত ছিলেন, যেমনটা আমি বলছিলাম যে তাপস চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু এবং কৃষ্ণা চক্রবর্তী এবং সুজিত বসু, তারাও কিন্তু এই যে আইপ্যাকের অফিস সেখান থেকে বেরিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খোদ এসেছিলেন, তারপরে কিন্তু প্রতীক জৈন যখন আসেন তারপরে তিনি কিন্তু বেরিয়ে যান। তার একটি সরকারি অনুষ্ঠান ছিল এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাপস চ্যাটার্জির যে গাড়ি, সেই গাড়ি কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ যাদেরকে তিনি এখানে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন। তাপস চট্টোপাধ্যায় যেমনটা বলছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে তৃণমূলের সঙ্গে, এটা তাই রাজনৈতিকভাবে লড়াই হবে এবং জনগণ জবাব দেবে। আরেকবার কথা বলার চেষ্টা করব, আজকের এই যে সম্পূর্ণ ঘটনাক্রম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এলেন, আপনারা এতক্ষণ ছিলেন, ইডির এই সম্পূর্ণ তল্লাশি তদন্ত নিয়ে কি বলবেন? রাজনৈতিক চক্রান্ত পৃথিবীর ইতিহাসে আবার রাজনৈতিকভাবে হিটলার রাজ। হিটলার যেমন একনৈকত্য চালাতো, নরেন্দ্র মোদীর নেতৃত্বে একনৈকত্য চালাতো। পশ্চিমবঙ্গ তাদের বাধা, যেহেতু ধর্মনিরপেক্ষ শক্তিকে ভারতবর্ষে মাথা ছাড়া দিবে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়গুলো করা, এই জন্য আমরা এই লড়াইয়ের চ্যালেঞ্জ আমরা নিলাম। এই তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কারণ তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। এই শুনুন, মানে কোর্ট বলুন ইত্যাদি বলুন, সবটাই এখন নরেন্দ্র মোদীর দখলে। মানে আমরা এমনি পড়াশোনা করা মানুষ, আমরা আপনারা সবাই মিলে জানেন আরএসএসের মনস্তত্ত্বই হচ্ছে আরএসএস সব জায়গাতে চাল বিস্তার করা। আরএসএস অবশ্যই ভরসা আছে, ভরসাবলিত আইন আছে। একটা চার্জশিট দেখান যাদের নিয়েছে তাদের। আজকে যেখানে কেন্দ্রীয় তদন্তকারী একটি সংস্থা তারা এখানে এসেছিল, তারা একটা তদন্ত তল্লাশি করছিল, সেখানে আপনারা প্রত্যেকটা পলিটিক্যাল লিডার যারা এখন এমএলএ এমপি তারাই সেখানে। আপনি বলা শেষ হলো, আমি বলবো গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে যখন ভোট এসে যাচ্ছে, নির্বাচন এসে যাচ্ছে, তখন একটা অন্য কোনো সংস্থাকে ধরুন আমার বাড়িতে রেড হতো, কিছু বলার নেই, কিন্তু একটা সংস্থা যারা আমাদের মুখপাত্র হিসেবে কাজ করে তাদেরকে আক্রমণ করা মানে গণতন্ত্রকে আক্রমণ করা। বেশ ঐশী, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি সল্টলেকে চলে যাব, কেন্দ্রীয় বাহিনী বেরোচ্ছে সরাসরি। সুকান্ত মুখোপাধ্যায়, হ্যালো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইডি তদন্ত করছিল এবং ইডির সঙ্গে যে সিআরপিএফ জওয়ানরা ছিল তারা কিন্তু এবার এক এক করে এই সল্টলেকের যে তারা বেরোচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেকের যে অফিস রয়েছে আইপ্যাকের, সেখান থেকে সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, ঘন্টা শেষে এই মুহূর্তে দেখো, প্রায় 12 ঘন্টা শেষে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিরাট ফোর্স নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির যারা আধিকারিক তারা বেরিয়ে যাচ্ছে। বেশ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছে আইপ্যাকের অফিস থেকে। পরপর এখানে কিন্তু একাধিক গাড়িতে করে তারা বেরিয়ে যাচ্ছেন। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে বার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গাড়ি দাঁড়িয়েছিল, তারপরে প্রথম দিকে ফোর্স, মাঝখানে ইডি অফিসাররা এবং তার ঠিক পিছনে ফের ফোর্স। সেই কর্ডন নিয়ে একের পর এক গাড়ি বেরোচ্ছে। প্রথম গাড়ি বেরোচ্ছে সেন্ট্রাল ফোর্সের, দেখা যাচ্ছে স্লোগান দিচ্ছে। দেখা যাচ্ছে গাড়ি ঘিরে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে, পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে কিন্তু ইডির আধিকারিকেরা বেরিয়ে গেলেন। কিন্তু বেরোনোর সময় আমরা দেখলাম যে এখানে যারা জমায়েত করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা জয় বাংলা, আমরা টিএমসি কর্মী, স্লোগান দিচ্ছেন। কেন দেবো না? আজকে দিনের পর দিন সিবিআই ইডি দিয়ে যা হেস্তা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। আজকে টিএমসি
দেখতে পাচ্ছেন যে প্রায় 12 ঘন্টা পর ইডির যারা তদন্তকারী আধিকারিক যারা এই যে আইপ্যাকের অফিসে প্রায় 12 ঘন্টা ধরে তল্লাশি চালালেন, তারা যখন বেরোচ্ছেন একেবারে এসকর্ট করে তাদের নিয়ে যাওয়া হলো। ঠিক সেই সময় এই সল্টলেকের সেক্টর 5 এর অফিসের বাইরে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক তারা সেখানে উপস্থিত ছিলেন, তারা স্লোগান দিতে থাকেন। নিরাপত্তা বেষ্টনী কার্যত তৈরি করে সিআরপিএফ জওয়ানরা তারা বের করে দিলেন ইডি আধিকারিকদের। আমি আমাদের আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, বিশাল বাহিনীর ঘেরাটোপে দেখা গেল যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু এখানে যে সমস্ত ইডি আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু বিশাল এক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে বার করলেন এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের যে গাড়ি সেই গাড়িকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারই সঙ্গে আজকে সকাল থেকে যে নাটকীয় মোড় আমরা দফায় দফায় দেখতে পেয়েছি এই গোদরেজ ওয়াটার সাইড অর্থাৎ আইপ্যাক অফিসের বাইরে, সেখানেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা তারা রীতিমতো ইডি অফিসারদের যে গাড়ি সেই গাড়ি ঘিরে ধরে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই জায়গায়, তাই কিন্তু দেখা গিয়েছিল সিআরপিএফ যারা জওয়ান তারা কিন্তু রীতিমতো নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এক বলা যেতে পারে বিশাল বাহিনীর বিপুল ঘেরাটোপ দিয়ে কিন্তু তারা বার করলেন তাদেরকে। এবং তারপরে দেখতে পাচ্ছ সুজিত বাবু বেরিয়ে আসছেন, মন্ত্রী সুজিত। জয় বাংলা, জয় বাংলা। বসে এতক্ষণ ভিতরে ছিলেন, তিনি যখন বেরিয়ে আসছেন তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো জয়ধ্বনি স্লোগান দিয়ে এখানে যে সমস্ত পরিবেশটা ছিল তা কিন্তু একেবারে ঘটনার মুহূর্তে মোড় নিয়েছে অন্যরকম। আমরা দেখতে পেলাম ইডি অফিসারদের যে শেষ বাহিনী তারা কিন্তু বেরিয়ে গেল এই গোদরেজ ওয়াটার সাইড থেকে এবং আজকে সকাল থেকে দেখতে পেলে যে 10 থেকে 12 ঘন্টা যেভাবে লাগাতার তল্লাশি চললো সেই তল্লাশিতে বলবে প্রতীক জৈন যে কিনা এই আইপ্যাকের কে জড়ো হয়েছে তার উত্তর আমি কি করে দেবো। এই গোটা তদন্ত ভার নিয়ে কি বলবেন? এই তদন্ত নিয়ে কৃষ্ণা তুমি একেবারে দেখতে পাচ্ছেন এই সিআরপিএফ জওয়ানরা যারা সেখানে ছিলেন তারা একেবারে একটা সুরক্ষা বলয় কার্যত তৈরি করে ইডি যাতে নিরাপত্তা ইডি আধিকারিকরা যাতে নিরাপদভাবে বেরোতে পারেন তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে থেকে, স্লোগানের মধ্যে থেকে এইটা সুনিশ্চিত করার চেষ্টা করলেন। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। কি অবস্থা সুকান্ত? দেখা যাচ্ছে, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো যে কিভাবে এখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা এখানে জমায়েত করেছিল। ঠিক যে সময় এখানে ইডি আধিকারিকেরা বেরোন তার ঠিক আগে আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স কার্যত কর্ডন করে তাদেরকে বার করলো। যেই সময় সেই গাড়িতে ইডি আধিকারিকেরা বেরোনো শুরু করলেন সেই সময় কিন্তু তারা স্লোগান দিলেন। কখনো তারা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে স্লোগান দিলেন, কখনো তারা একেবারে দালাল এরকম নামেও তারা কিন্তু স্লোগান দিতে থাকলেন। এবং সেই সময় তারা গাড়ির কাছে যেতে গেলে আগে থেকে যে সেন্ট্রাল ফোর্স ছিল তারা কিন্তু কোনোভাবে তাদেরকে সেই গাড়ির আশপাশেও আসতে দেননি এবং তারপরে দ্রুত দুটো গাড়ি কিন্তু বেরিয়ে যায়। আরও একটি গাড়ি 3 নম্বর গাড়ি দেখা যাচ্ছে যেখানে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা বেরোচ্ছেন, সেখান থেকে বেরোচ্ছেন এবং প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন। যেহেতু এটা আইপ্যাকের অফিস, এখানে সকাল থেকে এখানে এই অভিযান চলছিল, সেটাকে কেন্দ্র করে তারা এখানে আসেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।